এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। সম্প্রতি জুলাই বিপ্লবে আহত ভাই বোনদেরকে নিয়ে আজকের এই আয়োজন। ভাই বোনা যন্ত্রণায় কষ্টে পড়ে, তার এক একজনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যে আপনারা কেমন আছেন, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই। আমরা অবাক হয়ে গেছি, সবার মুখে একই কথা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কারো চোখে আঘাত পেয়েছেন, দেখছেন না, কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। একজন পেলাম যার এক হাতও কেটে ফেলা হয়েছে, একটা পাও কেটে ফেলা হয়েছে। তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন? বললে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনুভূতি কেমন, কেমন লাগছে? আবার বলল যে ভালো লাগছে। কি জন্য আপনাদের এই ভালো লাগা? বলল যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে। একই কথা সবার মুখে, কোনো ব্যতিক্রম নাই। দুই একজনকে বললাম যে আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করে। কিন্তু আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? কারণ আপনাদের তো কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাআল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছি, আল্লাহ সুযোগলে দ্বিতীয় হাতটিও দিয়ে দেব। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব। তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না। ফেসিবাদীরা মানুষ নয়। মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। যত মানুষ খুন করে হয়, আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। ওমাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ নাই। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াও করবে। চাইলেই সবকিছু হয় না, আবার চাইতে হয়, না চাইলে হয় না, দুটাই লাগে। আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। এই বীরই আমাদের দরকার বেশি বেশি করে। এই পরিবার এখন জাতীয় সম্পদ। যত শহীদ পরিবার সবগুলা জাতীয় সম্পদ। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না এই ব্যাপারে। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী। এটা যেন সবসময় আমাদের মনে থাকে। 24-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা।